বাউফলে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য এবং তার অনুসারীদের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা। বৃহস্পতিবার বেলা 12টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ খালিদুর রহমান। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘ 17 বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় বাউফলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি প্রার্থীর উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং তার অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চন্দ্রদ্বীপ সহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াত কর্মীদের উপর হামলা, হুমকি ধামকি, কর্মসূচিতে বাধা প্রদান, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাট, এমনকি হত্যা চেষ্টার ঘটনাও ঘটেছে। এছাড়া এসব ঘটনার মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। মোহাম্মদ খালিদুর রহমান বলেন, এসব সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনকে আরও নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে চন্দ্রদ্বীপ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধি সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ। সংবাদ সম্মেলনের শেষে তিনি নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, পটুয়াখালী জেলা ছাত্র শিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা ছাত্র শিবির সভাপতি লিমন হোসেন, সেক্রেটারি আরিফ হোসেন, অ্যাডভোকেট আশরাফুজ্জামান শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। বিএনপির প্রার্থী কর্তৃক আচরণবিধি লঙ্ঘন ও উস্কানিমূলক বক্তব্য এবং সাম্প্রতিক চন্দ্রদ্বীপ সহ বাউফলের বিভিন্ন স্থানে বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন। তারিখ 15/1/2026। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ খালিদুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা, পটুয়াখালী। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো দেশবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে সমগ্র দেশবাসীর ন্যায় বাউফলবাসীও আগামী 12 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টীয় তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট প্রদানের মাধ্যমে আগামী 5 বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচিত করবে। দীর্ঘ 17 বছর পর্যন্ত তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আসন্ন নির্বাচনে তারা ভোট দিতে পারবে এ প্রত্যাশায় অধীর আগ্রহের সাথে তারা প্রহর গুনছে। কিন্তু অতীব দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে বিএনপি প্রার্থীর বিভিন্ন উস্কানিমূলক এবং জামাত প্রার্থী ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রকাশ্যে ও ইঙ্গিতে দেয়া প্রচ্ছন্ন হুমকি তদীয় নেতাকর্মীদের কর্তৃক চন্দ্রদ্বীপ সহ বাউফলের নানা স্থানে জামাত কর্মীদের মারধর, হুমকি ধামকি, চন্দ্রদ্বীপে কর্মসূচিতে বাধা দান ও মারধরের ঘটনার প্রত্যক্ষদর্শীর দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেয়ায় দোকানে হামলা, লুটপাট এবং দোকানিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ, এ ঘটনায় দায়েরকৃত মামলার সাক্ষীকে চন্দ্রদ্বীপ খেয়াঘাটে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত ইত্যাদি ঘটনা নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশকে কলুষিত করে দিচ্ছে, যা বর্তমান অন্তর্বর্তী সরকারের ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচনের অঙ্গীকার ও প্রত্যয়কে নস্যাৎ করে দিচ্ছে। আমরা এহেন ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা ও কঠিন প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনকে অধিকতর নিরপেক্ষ ও পেশাদার হওয়ার মাধ্যমে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরছি। 1. চন্দ্রদ্বীপে পুলিশ ক্যাম্প স্থাপন করা। 2. সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধি সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা। 3.
বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সুষ্ঠু প্রতিকার এবং পরবর্তীতে যে কোনো অনাকাঙ্ক্ষিত কার্যক্রম প্রতিরোধের ব্যবস্থা করা। 4. চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা। নারীদের হেনস্থা প্রতিরোধ এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা। 6. অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে করণীয় সবকিছু সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।